मालदा जिले के हरिश्चंद्रपुर विधानसभा अंतर्गत गाग नदिया में आज उस वक्त भारी तनाव फैल गया जब ग्रामीणों ने बीएलओ को घेर कर विरोध प्रदर्शन शुरू कर दिया। ग्रामीणों का आरोप है कि बीएलओ ने एसआईआर हियरिंग नोटिस घर घर जाकर देने के बजाय एक चाय की दुकान पर बैठकर बांटे और विरोध करने पर आम जनता की साथ बदसलूकी की। जानकारी के अनुसार गांग नदिया के 197 नंबर बूथ पर लॉजिकल डिस्क्रिपेंसी के सुधार हेतु 230 नोटिस आए थे। इन मामलों की सुनवाई गुरुवार को हरिश्चंद्रपुर 1 ब्लॉक कार्यालय में होनी थी। ग्रामीणों ने गंभीर आरोप लगाते हुए कहा, बीएलओ नवाबुद्दीन को ये नोटिस 11 तारीख को ही मिल गए थे, लेकिन उन्होंने समय रहते किसी को जानकारी नहीं दी। बीएलओ ने घर घर जाकर नोटिस देने के बजाय एक स्थानीय चाय की दुकान पर लिस्ट छोड़ दी, जिससे अधिकांश लोगों को अपनी हियरिंग की जानकारी ही नहीं मिली। हियरिंग से ठीक एक दिन पहले जब बीएलओ दुकान पर बैठकर नोटिस बांटने लगे तो लोगों ने उनकी कार्यशैली पर सवाल उठाए। विरोध कर रहे ग्रामीणों का कहना है कि जब उन्होंने बीएलओ के नियम के अनुसार घर घर जाकर नोटिस देने को कहा तो वे भड़क गए। आरोप है कि बीएलओ ने ग्रामीणों के साथ न केवल गाली गलौज और दुर्व्यवहार किया, बल्कि कुछ लोगों को धक्का देकर वहां से हटा दिया। इस घटना के बाद गुस्साए ग्रामीणों ने बीएलओ को घेर लिया और काफी देर तक हंगामा चलता रहा। ग्रामीणों ने इस बात को लेकर भी डर है कि सूचना के अभाव में यदि वे गुरुवार को हियरिंग में शामिल नहीं हो पाए तो उनके दस्तावेजों या मतदाता सूची से संबंधित मामलों में समस्या आ सकती है। स्थानीय लोगों ने अब इस मामले की शिकायत उच्च अधिकारियों से करने का मन बनाया है। আমার নোটিশ আমরা 3 বার দিল আমার ছেলেগুলা দিয়ে টিয়ে চোখে হ্যাঁ বলে হয়ে গেছে। তো ছেলেরা এই পরশু চলে গেল, আজকে আমরা শুনতে পেয়েছি বলে এই কাগজ বলে আপসি এসেছে। তো কোথা থেকে আমরা ছেলেকে মাঙাবো? তো নোটিশ তো বেশ কয়েকদিন আগেই হয়েছে, তো আপনাদের হাতে নোটিশ তুলে দেয়নি বিএলও? তো আমরা জানবো কেন? আমরা মূর্খ লোক কি জানি? আমরা বলবে কেন আমরা জানবো? ও আপনাদেরকে জানায়নি যে আপনাদের সঙ্গে নোটিশ হয়েছে? জানি না তো কাকে নোটিশ বলে না বলে। তো আপনারা বললেন না যে কারো নামে নোটিশ হয়েছে কিনা পরিবার আপনাদের নামে? বিএলওকে বলেছিলেন আপনারা? হ্যাঁ, আপনাদেরকে বলেছিলেন বিএলওকে যে আপনার পরিবারের নামে কারো নোটিশ এসেছে কিনা? আমরা কাকে বলবো জানাবে কেন? আমরা জানবো মানে আপনাদেরকে জানায়নি? হ্যাঁ, আমরা জানি আমরা কি কাকে নোটিশ বলে। তো আপনারা কিভাবে জানতে পারলেন যে আপনাদের নামে নোটিশ ইস্যু হয়েছে? তোমার ছেলে কাগজ ভুলে 3 বারে কাগজটা জমা করলাম, ছেলেরা দিয়ে গেল, ফটো তুলে নিল, হাই তুলে নিল, সব কিছু দিয়ে যাবে। আজকে হঠাৎ বলছে বলে তোমার ছেলে আসেনি। কিন্তু নিয়ম তো আছে বাড়ি বাড়ি গিয়ে নোটিশটা দেওয়া হাতে, তো দিচ্ছে কোথায় নোটিশ? আমি অভিযোগ কিছুই করিনি। আমি বললাম বিএলও সাহেব রাস্তা দিয়ে আসছিলেন, আমি বললাম যে বিএলও সাহেব আপনাকে 2 দিন থেকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। তো বললেন যে আমি অনেক ব্যস্ত আছি। বেশ ভালো কথা, ব্যস্ত থাকতে পারে। তারপর আমার বাবা বললো যে আমার বাবাও ছিল আমার সাথে, বললো যে আমিও তো ফোন করেছিলাম রে নবাব, তো ফোনটা কেন ধরিসনি? বলছে কে আপনারা যে আপনাদের ফোন ধরতে হবে? আমি কে আপনারা মানে আপনি তো বিএলও আমাদের বুথে, তো আমি ফোন করতেই পারি। বলছে না তুমি কে আমাকে ফোন করার? কালকে ব্যাপারটা হচ্ছে আমি কালকে পিডিও সাহেবকে জানিয়েছিলাম যে আমার নামে স্যার নোটিশ ইস্যু হয়েছে, তো আমি 15 তারিখের নোটিশটা আমার আছে, আমি এখনও 13 তারিখ পার হয়ে গেলো পাইনি। হয়তো পিডিও সাহেব আমার মনে হচ্ছে যেটা ওনাকে বলেছেন ওর গায়ে লেগেছে, আমি তো এটা ভিতরের ব্যাপারটা জানি না। আমাকে চাইছে যে ও গাড়ি থেকে নেমে আমার কলার ধরতে চলে আসছে, বুঝলেন? আর আমার বাবাও হার্টের পেশেন্ট, আমিও ইদানিং 2 মাস হলো ওপেন হার্ট সার্জারি করে এসেছি। যেদিন থেকে আমি শুনেছি যে আমার নামে নোটিশ ইস্যু হচ্ছে, আমার রাত্রে ঘুম হয় না, কী হবে না হবে। তাছাড়া আমাদের 4 ভাইয়ের নামে এসছে নোটিশ ইস্যু হয়েছে, 2 জন পড়াশোনার কাজে বাইরে আছেন, ওরা আসবে কি আসবে না সেটাও ক্লিয়ার নয়। আজকে 14 তারিখ হয়ে গেলো, এখনও অবধি নোটিশ পাইনি। এই কথা মাত্র বলা মাত্রই আমার বাবাকে বলছে যে আমি আপনাকে দেখে নিব, অমুক করে নিব, তমুক করে নিব। আমাকে বলছে তুমি আমার সাথে কথা বলবো না। মানে বিএলও আপনাদেরকে হুমকি দিচ্ছে? বিএলও আমাদেরকে হুমকি দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। নির্বাচন আপনি নোংরা ভাষায় আমি আক্রমণ করে মিথ্যা কথা বলছি। তো আপনি নিয়ম কেন মানে নিয়ম ভঙ্গ কেন করছেন? আমাকে নির্বাচন কমিশন সময় খুব কম দিয়েছে, আমি বাড়ি বাড়ি যেতে পারছি না, আমি এক জায়গায় বসে দিচ্ছি। ফর্মটা কোন জায়গায়, কোন দিন নোটিশটা জারি হয়েছে? নোটিশ 11 তারিখে। আর আজকে কত তারিখ? আজকে 14 তারিখ। আর হিয়ারিং কবে আছে? হিয়ারিং কালকে আছে। তো অনেকে তো বলছে এখনো পর্যন্ত হাতে ফর্ম পাইনি, কি নিয়ে যাবে? আমি সমস্ত কাজ বাড়িতে করে আজকেই দেওয়ার ছুটি পেলাম। কিন্তু নিয়ম কি আছে আপনাদের? বাড়ি বাড়ি দেওয়ার নিয়ম রয়েছে তো? বাড়ি বাড়ি দেওয়া সম্ভব নয় এই কম সময়ের মধ্যে। সম্ভব নির্বাচন নয়। কমিশনকে বলে দিবেন। আর কি কি কাগজ নিয়ে যেতে হবে এরকম কিছু জানাচ্ছেন?
আধার কার্ড নিয়ে যেতে হবে, বাবার আধার কার্ড নিয়ে যেতে হবে, মায়ের আধার কার্ড নিয়ে যেতে হবে, এডমিট কার্ড নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে যেতে হবে। তো 11 তারিখে ফর্মটা জারি হয়ে মানে নোটিশ জারি হয়েছে, তো মানুষ চায়ের দোকানদার মারফত জানতে পারছে, আপনারা জানতে পারছে না কেন? কি চাই দোকান কি জানি? বলছে চায়ের দোকানে কি লিস্ট টাঙানো হয়েছে, হ্যাঁ। কিন্তু আপনার মারফতে জানতে পারছে না কেউ। আমার মারফত কেন জানতে পারবেন না? তো আমাকে ফোন চায়ের করছে, দোকানে কি আমাকে সেই ফোন করছে, তালিকা টাঙানোর নিয়ম আছে কি? আমাকে ফোন করছে, আমি উত্তর দিচ্ছি। না, ফোনে কি সবাই সম্ভব আপনার সঙ্গে কথা বলা? হ্যাঁ? ফোনে কি আমার কথা কি বলা সম্ভব সম্ভব? সবার সঙ্গে কথা বলা? কেন, নিয়ম তো আছে বাড়ি বাড়ি যাওয়া। আমার কি সম্ভব সবার সঙ্গে? আমার বুথে 1250 ভোটার আছে, 1250 ভোটার যদি আমাকে ফোন করে, তাহলে আমি বাড়িতে কাজ করবো না, ওদের সঙ্গে কথা বলবো? না, 1250 ভোটারে কি নোটিশ এসছে? হ্যাঁ, না 232 জনের 232 ফোন জন। আমাকে 1250 জন করছে। তো আপনার সঙ্গে সহযোগিতা আরো বেশ কয়েকজন রয়েছে, না কেউ তারাও করেনি, help করতে এখন পারে। করছে, কেউ করেনি, আগে নিজে করছিলাম আমি। ঠিক আছে। मालदा से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।